আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সফলতা। আসলে আমাদের পার্থিব সফলতা বা ইহকাল পরকালের সফলতা এবং পুরা সফলতা জিনিসটাকে নিয়েই আমাদের আজকের আলোচনা। মোহাম্মদ আমিরুল ইসলামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন যে নবীজি দুনিয়ার সফলতার সংজ্ঞা দিয়েছেন। যে নবীজি বলছেন তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমি বাংলা অনুবাদটা বলতেছি, যে নবীজি বলেন, যার নিরাপদে সকালে ঘুম ভাঙলো, সুস্থ শরীরে এবং তার সকালে খাবার জন্য দিনে খাবারের জন্য তার রিজিক উপস্থিত আছে, তাই সেই হচ্ছে দুনিয়া সফল। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল শব্দের অর্থ হইছে নিশ্চয়ই। আল্লাহ এখানে নিশ্চিত করে বলতেছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, প্রত্যেকটা মানুষ বিপদের মধ্যে আছে। আল্লাহ তাআলা 4টা গুণের অধিকারী মানুষ ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 4টা গুণের অধিকারীর কথা বলছেন, যে ইল্লাল্লাযিনা, তারা ব্যতীত পৃথিবীতে যত মানুষ আছে তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। কারা ব্যতীত? যারা ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপরে অটল থাকছে, যারা সত্যের উপরে অটল, কখনো সত্য থেকে বিচ্যুত হয় না, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা বিপদের সময় ধৈর্য ধারণ করে। এই 4টা গুণের অধিকারী ছাড়া পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ বিপদগ্রস্তের মধ্যে আছে। এই কারণে আমরা যদি আলটিমেট সফলতা খুঁজতে চাই, তাহলে আমরা যখন কবরের জিন্দেগি, আমরা যখন কবরের জগতে যখন আমরা মুক্তি পেয়ে, আমরা যখন হাসরের ময়দানে মুক্তি পেয়ে, যখন মিজানের পাল্লা, যখন আমাদের নেক আমলের পাল্লা যখন ভারী হবে, এইভাবে প্রত্যেকটা ধাপে ধাপে যখন আমরা মুক্তি পেয়ে যখন জান্নাতে পৌঁছতে পারবো, তখনই প্রকৃতপক্ষে আমাদের সফলতা অর্জিত হবে। এছাড়া প্রকৃতপক্ষে সফলতা কখনো আসবে না। কারণ দুনিয়াতে প্রকৃতপক্ষে সফলতা আল্লাহ তাআলা রাখছেন না। নবীজির একটা হাদিস আছে, বুখারী শরীফের 744 নম্বর হাদিস আছে। নবীজি বলছেন যে একটা মানুষকে যদি একটা বড় পাহাড় সম পরিমাণ যদি স্বর্ণ রূপা দেওয়া হয়, তারপরও তার পেট ভরবে না, সে আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক কি করবে? ট্রাই করবে। কারণ দুনিয়ার মানুষের স্বভাবটাই হচ্ছে এরকম, যতক্ষণ পর্যন্ত আমাদের মুখের উপরে মাটি না পড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই দুনিয়ার স্বভাব, এই দুনিয়ার আরো চাই এই স্বভাব কিন্তু আমাদের যাবে না। এই কারণে আমাদের প্রকৃতপক্ষে সফলতা হচ্ছে আমরা যখন জান্নাতে যাইতে পারবো, সেখানে আমাদের সফলতা, প্রকৃতপক্ষে সফলতা। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। সূরা, আমি কোট করছি যে সূরা, আল্লাহ তাআলা বলছেন সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে প্রকৃতপক্ষে হচ্ছে সফল তারাই যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে পৌঁছতে পারবে, তারাই হচ্ছে প্রকৃত। প্রত্যেক বছর যখন পাবেন বৈশ্বিক তোমার নাম পাবে। এই দেখেন আমরা দুনিয়াতে যা করি সবকিছুতে একটা শো অফ করার একটা বিষয় থাকে, আমরা শো অফ করার চেষ্টা করি, কিন্তু যার নাম এক নম্বরে আছে, তার জাস্ট নামটা আছে। যদিও ওই সময় হয়তো এই সিস্টেমটা ছিল না, যে ফটোগ্রাফার, ছবি, মিডিয়া এই সমস্ত ছিল না, যার কারণে হয়তো মানে ইয়ে করা যায়নি, ওই ওনার ছবি পাস করা যায়নি। বিষয়টা অন্যভাবে আপনি নিতে পারেন, সমস্যা নেই। বাট উনি সাকসেস এক নম্বর কেন? 100 জনের মধ্যে এক নম্বর তো একটা অবশ্যই কিছু আছে পৃথিবীর মধ্যে একমাত্র মানুষ। সূরা আল ইমরানের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা বলেছেন সফলতা সেটাই যেটা হচ্ছে তোমাদের জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখবে এবং জান্নাতে প্রবেশ করার জন্য তোমাদেরকে পথ দেখিয়ে দিবে। যেহেতু দুনিয়াটা হচ্ছে একটা লিমিটেড টাইমের, অর্থাৎ দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, সুতরাং আমরা জান্নাতে প্রবেশ করার জন্য আমাদেরকে অবশ্যই দুনিয়াতে হচ্ছে আমাদের জান্নাত পাওয়ার জন্য এবং জাহান্নাম থেকে দূরে সরার মতো কাজ করতে হবে। অর্জনের সাথে আখিরাতের সফলতাটা আমরা একটা গুলিয়ে ফেলি। যেমন আমরা দুনিয়ার সফলতা মানে বুঝি যে আমাদের টাকা লাগবে, অর্থাৎ আমরা একটা গোল নিজেরা সেট করি যে এই গোলটা যেতে পারলে আমি সফল। এই গোলটা সেট করার আমরা কি